সুন্নতে খতনা করাতে গিয়ে আয়নের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি ও ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শিশুটির বাবা শামীম আহমেদ। হাইকোর্টের নির্দেশে গঠিত দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর পরবর্তী শুনানি হবে ৫ মার্চ সকালে। শুনানিতে তদন্ত প্রতিবেদন দেখে অনুমোদন ছাড়া রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিচালনার বিষয়টিকে গুরুতর অভিযোগ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেছেন তারা আইন সম্পর্কে জানতে চান, চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে আইনের কোথায় সমস্যা আছে তা বুঝে পর্যবেক্ষণ দেবেন আদালত। এদিকে দায়ী দুই চিকিৎসকের শাস্তি ও ক্ষতিপূরণের দাবি করেছেন শিশু আয়নের বাবা। আমি চাচ্ছি এই অভিযুক্ত দুই ডাক্তারকে আমাদের বিদ্যমান যে আইন আছে আইনের সংস্কার করে তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসা। তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে বাংলাদেশে আর পরবর্তীতে হয়তোবা এই ধরনের মেডিকেল নেগলিজেন্সি আর হবে না। আদালত যে সিদ্ধান্ত গ্রহণ করবেন কিংবা আইনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি সেগুলোর ব্যাপারে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আদালতের কাছে সমস্ত তথ্য উপাত্ত এগুলো দিয়ে উপস্থাপন করে আমরা সহযোগিতা করব। আজকে শুনানির পর অনারেবল হাইকোর্ট ডিভিশন আমাদের এই জনস্বার্থে মামলাটিকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করে এটিকে আংশিক শ্রুত হিসেবে রেখে আগামী ৫ মার্চ ২০২৫ এটা টপে থাকবে, এটা পূর্ণাঙ্গ শুনানি হবে।